আমরা একটি সুসংবাদ দেওয়ার জন্য আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। যে সুসংবাদের পিছনে আছে দীর্ঘ 16 বছরের একটি বেদনার গল্প। আপনারা জানেন 2006 সালে 24শে জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই আমরা দর্শকদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ ও জনরুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই যে গণমাধ্যমের প্রধান কাজ, আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক অনেক প্রভাবশালীদের বিরাগ বাজানো হতে হয়েছিল। মূলত সংবাদের এই দলনিরপেক্ষতা এবং নৈতিকতার প্রতি অবিচল অবস্থানই চ্যানেল ওয়ানকে খুব দ্রুত দর্শকপ্রিয় করে তোলে। সেই সাথে উন্নত প্রযুক্তির কারণে ঝকঝকে ছবি ও রুচিশীল অনুষ্ঠানও চ্যানেল ওয়ানের জনপ্রিয়তার বড় ভূমিকা রাখে। কিন্তু সম্প্রচার শুরুর 4 বছরের মাথায় 2010 সালের 27শে এপ্রিল সন্ধ্যা 6:45 অর্থাৎ 7টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার পিছনে ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আবেদন করি, কিন্তু আবেদনটি খারিজ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে চলে সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই, কিন্তু সরকারের রক্তচক্ষুর সামনে পুরো রাষ্ট্রযন্ত্র অসহায় হয়ে পড়ে। ফলে এই অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করে চ্যানেল ওয়ান। 24শে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও শুরু হয় চ্যানেল ওয়ান সম্প্রচারের অধিকার ফিরে পাওয়ার লড়াই। অবশেষে এই লড়াইয়ে আমরা সফল হই। চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 2010 সালে যে সিদ্ধান্ত দিয়েছিল, গত বছরের 24শে ফেব্রুয়ারি তা স্থগিত করে আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আইনি বাধা দূর হয়। এটা ফিনিক্স পাখির গল্পের মতো, যে তার ছাই ভস্ম থেকে পুনরায় জন্ম নেয়। চ্যানেল ওয়ানের সত্যি পুনর্জন্ম হয়েছে। 16 বছর অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি। আগামীকাল 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। 27শে এপ্রিল বেছে নেওয়ার কারণ হলো 16 বছর আগে ঠিক এই দিন এই ক্ষণে চ্যানেলটি বন্ধ করা হয়েছিল। অর্থাৎ যেই দিন যেই ক্ষণে বন্ধ, সেই দিন সেই ক্ষণেই আবার ফিরে আসা। পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান আরও আধুনিক, আরও গতিশীল। প্রথম দফায় চ্যানেল ওয়ান ছিল একটি মিক্সড চ্যানেল, কিন্তু এবার চ্যানেল ওয়ান আসছে নতুন পরিচয়ে 24 ঘন্টা সংবাদ চ্যানেল হিসাবে। আগের যাত্রায় আমরা আমাদের সংবাদে যেরকম দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসের ছাপ রেখেছিলাম, এবং যে কারণে চ্যানেল ওয়ান দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল, এবার সেই একই পথে হাঁটবো আমরা। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকবো পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে, সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা। দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা অতীতে যেমন কারো কাছে মাথা নত করিনি, এখনো ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। যে আমাদের দেশে আসলে অর্থনীতির প্রাণ হচ্ছে আমাদের ব্যবসায়ীরা, এবং তারা সাধারণত চ্যানেলের সাথে যুক্ত থাকেন এবং তারা বিজ্ঞাপনও দেন। কিন্তু এই যখন একটা অস্বাভাবিক সরকার মাঝে মধ্যে চলে আসে, যেমন 1/11 ধরি বা পরবর্তী, তো তখন সবার আগে ব্যবসায়ীদের উপরে আঘাতটা আসে এবং ব্যবসায়ীদের চরিত্র হনন সবার আগে শুরু হয়, এবং এগুলি চ্যানেলের মাধ্যমে শুরু হয়। আমার প্রশ্নটাই হচ্ছে যে নিরপেক্ষতা এবং সততার যেই আমি দাঁড়ায় থাকা, সেই জায়গাটায় চ্যানেল ওয়ান আগামী দিনে কতটুকু রক্ষা করবে? বিনিয়োগ তো ব্যবসায়ীরাই করবেন, এবং অন্য চ্যানেলের কথা আমরা বলবো না। চ্যানেল ওয়ানে যারা বিনিয়োগ করেছেন তারা কখনোই সংবাদের ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ
আগেও করেননি, এবারও করবেন না, সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। কিছুক্ষণ আগে জনাব ব্যবস্থাপনা পরিচালকও এই কথা বলেছেন। ফলে আমাদের যারা বিনিয়োগকারী, আমাদের যারা উদ্যোক্তা, আমাদের যারা কর্তৃপক্ষ, তারা সবসময় স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ দিয়েছেন এবং এবারও দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নিশ্চিত আমরা আগের মতোই স্বাধীনভাবে সাংবাদিকতার কাজটি করতে পারব। আমরা কিন্তু এরই মধ্যে মামুন ভাই বলেছেন যে ছাই ভস্য থেকে আবার পুনর্জন্ম হচ্ছে আমাদের। ফলে একটা দীর্ঘ প্রক্রিয়া, আইনি লড়াই শেষ করে একটা চ্যানেল একটা শূন্য থেকে আবার গড়ে তুলতে যেটুকু সময় লাগে তার চেয়ে কম সময় নিয়েছে। আমি কাজ করি গ্রিন টিভিতে। আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রতিযোগিতামূলক মিডিয়া তো এখন চলছে, একটা মিডিয়া প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থান কিভাবে আলাদা করবে মিডিয়া, এটা একটু আমি জানতে চাই। কিছুটা ধারণা দিয়েছেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক। কাল থেকে যখন চ্যানেল ওয়ান আবার পুনর্যাত্রা শুরু করবে, চ্যানেল ওয়ানের পর্দায় তার প্রমাণ আপনারা পাবেন, কিভাবে আমরা অন্যদের চেয়ে আলাদা হব, কিভাবে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখবো, সেই বজায় রাখার সর্বোত্তম চেষ্টা করব। তার প্রতিফলন নিশ্চয়ই আমাদের পর্দায় পড়বে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা 16 বছর পরে এসেছেন, এখন ডিজিটাল যে মিডিয়া দাঁড়িয়েছে, এটার অনেক সব টেলিভিশনে এটা আলাদা একটা প্ল্যাটফর্মই হয়ে গেছে। এই জায়গার চ্যালেঞ্জটা কতটা দেখছেন, চ্যালেঞ্জ কিভাবে নেবেন আর কি পদক্ষেপ রয়েছে একটু বলবেন। ধন্যবাদ। আমরা কিন্তু এক লাইনে আসলে বলে দিয়েছি যে শুদ্ধতাই আমাদের লক্ষ্য। সো আমরা যে ধরনের কন্টেন্টই করি না কেন, সবগুলো কন্টেন্টের মূলেই থাকবে যে আমরা শুদ্ধভাবে, সুন্দরভাবে, প্রকৃতভাবে এবং যেটা রিয়েল তথ্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই জায়গায় কাজ করে যাচ্ছি। আর ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন, এখন তো আসলে টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এগুলো আলাদা করার কিছু নেই। যে যখন যে অবস্থায় থাকছে সেই অবস্থায় তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। সো আমরা এমন কোনো প্ল্যাটফর্ম বাদ দিতে চাই না। একজন মানুষও যদি হয় যে এক্সে আছে, আমার টিকটকে থাকে, সেখানেও যেন আমাদেরকে পায়, সেই লক্ষ্য নিয়ে আসলে কাজ করছি। আর আমাদের যে টিম আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করছি, সবাই পুরনো যারা আছে সেই সাথে নতুন যারা যুক্ত হয়েছেন, কারো অনুভূতি কোনো অংশে কম এটা বুঝতে পারি না আমরা, তার মানে তাদের অনুভূতিগুলো আমাদের সমান। সেই জায়গা থেকে পুরোটা দিয়ে সবাই চেষ্টা করছে। একটা চ্যানেলকে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। চ্যানেল ওয়ান বিশ্বকাপ লাইভ কভারেজ করবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। নিশ্চয়ই সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমাদের স্পোর্টস টিম খুবই ভালো একটি টিম আমরা গঠন করেছি। বিভিন্ন চ্যানেল থেকে একদম বেছে বেছে সেরা লোকদেরকে এনে আমরা স্পোর্টস টিম তৈরি করেছি এবং আমরা যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেব তার মধ্যে স্পোর্টস অন্যতম। এবং সেই স্পোর্টসের যেসব পরিকল্পনা আমাদের আছে তার প্রতিফলন আপনারা আমাদের টিভি চ্যানেলে দেখবেন। সেটি শুধু ওয়ার্ল্ড কাপ কভার করা না, দেশি বিদেশি সব ধরনের ইভেন্টের ক্ষেত্রেই। যখন একটা ইনভেস্টিগেশন রিপোর্ট শুরু হয়, সেটা প্রথম শুরু হওয়ার কিছুদিন পরে হয়তো রিপোর্টটা কমপ্লিট করতে পারে না, কোনো একটা কর্তৃপক্ষের চাপে বা কোনো একটা চাপে সেটা রিপোর্টটা কমপ্লিট হয় না, হয় মধ্যপথে সেটা বন্ধ হয়ে যায়, আবার কোনোভাবে রিপোর্টটা কমপ্লিট হলেও সেটা অনিয়ার পর্যন্ত যায়। যদি চড়াই উতরায় পার হয়েও সেটা অনিয়ার হয়ও, একটি নিউজ দেখার পরে সেটা পরবর্তী নিউজে আর থাকে না। একটি নিউজে দেখার পরেও যখন ইউটিউব বা ফেসবুকে যায়, একবার দেখার পর ঘন্টাখানেক পরে সেই রিপোর্টটি সরিয়ে ফেলা হয় বা ডিলিট করা হয়। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি ইনভেস্টিগেশন রিপোর্ট প্রশ্ন ফাঁসের উপরে, সেটি একবার অনিয়ার হয়েছে এবং ঘন্টাখানেক পরে তাদের যে পেজ বা ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়। তো এই ধরনের চাপ বা এই ধরনের প্রতিবন্ধকতা আপনারা আসলে কিভাবে সামলাবেন? ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন। এটাই আমাদের চ্যালেঞ্জ। সাংবাদিকতার যত রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার মধ্যে এটি একটি। বাংলাদেশে এই চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা সরিয়ে ফেলবো না, এটুকু বলতে পারি। তবে অনুসন্ধানী প্রতিবেদন করা এবং তার প্রতি গুরুত্ব কতখানি আমরা দিচ্ছি সে ব্যাপারে আমি একটু পারভেজ রেজাকে বলতে বলবো। আমরা বিগত দিনে যেটি করেছি সেটি আপনাকে, যদি আপনাদের মনে থাকে, যদি চ্যানেল ওয়ানের এখানে কেউ দর্শক থেকে থাকেন বা আপনাদের স্মৃতিতে থেকে থাকেন, তাহলে মনে করে দেখতে পারেন যে ওই সময় অনেক ধরনের কথা বাজারে প্রচলিত ছিল, কিন্তু চ্যানেল ওয়ান তার রিপোর্টগুলো কতটা প্রভাবশালীদের বিরুদ্ধে তখন করেছিল এবং সেগুলো কত ভালোভাবে প্রচার করেছিল, যদিও তখন এই সোশ্যাল মিডিয়ার যুগটা ছিল না। আমরা আমাদের এবারের আমাদের পরিকল্পনায় শুধু আলাদা শো রাখিনি। যারা দর্শক আছেন, পুরনো দর্শক, নতুন দর্শক,
বা বাংলাদেশের দর্শক যারা আছেন, নতুন একটি এত চ্যানেলের ভিড়ে এই যে নতুন একটি চ্যানেল আসছে, তারা আদৌ কি কিছু করবে, নাকি আরেকটি অপুষ্ট শিশু জন্ম নেবে চ্যানেলের, বা অপুষ্ট চ্যানেল জন্ম নেবে, সেটি হবে কি না দেখতে পারবেন তার সংবাদের মাধ্যমে। কারণ আমরা প্রথম দিন থেকেই ইন ডেপথ স্টোরি বলতে যা বোঝায় আমরা বুঝি, আমরা যেটা শিখেছি জেনেছি সেরকমই আপনারা প্রতিটা বুলেটিনে পাবেন বলে আমরা আশা করছি। ভালো লাগা বা ভালোবাসাটা এটা তো আপেক্ষিক বিষয়, সেটা আপনারা নিশ্চয়ই আগামীকাল থেকে সেটি নির্ধারণ করতে পারবেন বলে আশা করি। ধন্যবাদ। বিগত সরকারের রোশনালের পরে এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল, এরকম আরো কয়েকটা চ্যানেল আমরা দেখেছি বন্ধ হয়ে গেছে। তো আমরা সব জায়গাতেই দেখি যে এখন গণমাধ্যম কর্মীদেরকে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, কখনো লীগ, কখনো জামাত, কখনো বিএনপি। তো চ্যানেল এবং নিয়োগের ক্ষেত্রেও এই জিনিসটা ফলো করে। আপনারা কি সব মতাদর্শের লোককেই নিয়োগ দিবেন, নাকি নির্দিষ্ট কোনো মতাদর্শের লোকদের নিয়োগ দিচ্ছেন? আমরা নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করি না, আমরা বিবেচনা করি সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে, বা চ্যানেলের অন্যান্য বিভাগে, সম্প্রচার বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ আছে, সব ক্ষেত্রেই যোগ্য, দক্ষ এবং চ্যানেলের জন্য ভালো কাজ করতে পারবেন সেরকম লোকজনকে আমরা নিয়োগ দিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই নীতি অনুসরণ করব। জনবল নিয়োগের ক্ষেত্রে আরেকটা তথ্য যোগ করি, আমরা বিভিন্ন চ্যানেল থেকে বেছে বেছে যোগ্য কর্মীদেরকে যেমন নিয়োগ দিয়েছি, একই সাথে আমরা একটা বড় নতুনদের একটা টিম তৈরি করেছি যারা একেবারেই নতুন, মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হয়েছেন বা পড়াশোনা এখনও করছেন শেষের দিকে, তাদেরকে বেছে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে আমরা আমাদের সংবাদ টিমে যুক্ত করেছি। ধন্যবাদ চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষকে এবং আমাদের চ্যানেল ওয়ানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ আমাদের চ্যানেল ওয়ানের পরিচালকবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে এসে আমাদের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্যে আপনাদের সর্বস্তরের সকলকে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের চ্যানেল ওয়ান আগে নাম্বার 1 ছিল এবং সামনেও আমাদের চ্যানেল ওয়ান ইনশাল্লাহ নাম্বার 1 থাকবে। আমাদের কার্যকারিতা, আমাদের বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ পরিবেশন করার মাধ্যমেই, এবং আমরা চ্যানেল ওয়ানে যে ইনভেস্টমেন্ট করছি, আমরা ব্যবসায়ী হিসেবে আসছি, আমরা কয়েকজন, আমরা যারা আছি, আমাদের নির্দেশ থাকবে যে আমাদের চ্যানেল ওয়ান যাতে বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবহারে, আমাদের সংবাদে, আমাদের বিভিন্ন পাঠকরা যাতে আনন্দ পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। আশা করি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা যাতে এই চ্যানেল ওয়ানকে দেশের সকল সংবাদগুলো সুন্দরভাবে পৌঁছাইতে পারি এবং দর্শকরা যেন আমাদের চ্যানেল দেখে আনন্দ উপভোগ করতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আজকের মতন আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ আপনারা সকলকে। আসসালামু আলাইকুম। এটা বড় করে